আন্দনের ধরন আছে, যাই আন্দনের ধরন জানে তাই জেনকে আন্দুক তার হাতে তরকারি স্বাদ হবেই। তরকারিতে খেলে তেল বেশি হলেই যে স্বাদ হবে, তরকারিতে খেলে বেশি বেশি মশলা দিলেই যে স্বাদ হবে এমনটা নয়। তরকারির যে সব কিছু যেন সমান সমান পড়ে তাহলে তরকারির একটা স্বাদ আসবে। তো এটা সবাই জানে না, সবার হাতের রান্ধন স্বাদ হবে না এমন কথা নয়। কথা হলো যে রান্ধনত কী কী কোনটা কোন পরিমাণে লাগবে সেটা যদি জানা পাই তাহলে অবশ্যই রান্ধন স্বাদ হবে। তাই আমি আবার আজকে না সংক্ষেপে তোমার ঘরে কিছু রান্ধন দেখাম। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করো সবাই ভালোই আছেন। মুই আলহামদুলিল্লাহ ভালোই আছো। তো মুই আজকে তোমার ঘরে দেখাম যে তাড়াহুড়ার মধ্যে তাড়াতাড়ি শর্টকাটে কিনকে আনবা হবে সেটাই। তো শর্টকাটে আনবা হলেও কিন্তু তরকারি স্বাদ হওয়া পারে। মানুষ মনে করবে যে ইনকে তরকারি আনলে তরকারি স্বাদ হবে না, তাহলে যে তরকারি তেলানি মারে শর্ট করে শাট উঠলে যে তরকারি স্বাদ হবে এমনটা নয়। তরকারি আনবা হলে কিন্তু তরকারি জানবা হবে যে কোন মশলাটা কতখানি দিবে হবে। তো মানুষ আবার খালি মনে করে যে ভিআইপি মশলা দামি দামি মশলা দিলেই তরকারি স্বাদ হয়, ইনকারা কিন্তু ব্যাপার নয়। ব্যাপার হলো যে সমান পরিমাণ সব কিছু দেওয়া জানলে তাহলে তরকারি স্বাদ হবে। তো মোর হাতের তরকারি আবার আন্দন স্বাদ, তো মুই আবার নিজেই নিজের প্রশংসা করে কিন্তু লজ্জা পানো। তো যাই হোক, যাই খাইছে তাই জানে যে মোর হাতের তরকারি কেঙ্কা স্বাদ। তো মুই আজকে কোতরের গোস্ত দিয়ে পটল আলু দিয়ে ঝোল করছো, তো কে আবার লজ্জা দিবেন না যে কোতরের গোস্ত দিয়ে পটল আলু দিয়ে ঝোল করে। তুমি তরকারিটা আজকে সংক্ষেপে ম্যাকে দিন নয় ম্যাকে দিয়ে এখন তেল মশলা আনা আদা রসুন ঠেটা করে দিছো, আনা সাদা ফল দিছো, আনা কালো ফল দিছো, দিয়ে তরকারিটা এটা না বসে দিছো, দিয়ে মুই এখন ম্যাকে দিয়ে এটা এখন কষাবা শুরু করে দিছো। তো তরকারি কষেও কিন্তু আন্দা যায়, খালি তরকারি তেলানি করে যে আন্দা যায় এমনটা নয়। তুমি আনা তরকারির ঝাল বেশি খাও তাই আদা গরু গরু ঝালগুলা ছায়া আছে। তুমি ওই নাকড়িতে কষাছো কিন্তু ভালো হসা না, ওই নাকড়িটার ডাট ছোটো, এই নাকড়িটার ডাটা না বড়, ওই জন্য এটা পাল্টে নিন। আর কড়াটা না বড় দেখে ওই নাকড়িটা এই কড়াটা আড়সা না। তো তরকারি কষানোর উপরে কিন্তু তরকারি স্বাদ হয়। তো মোর মা আবার তরকারি আনন্দ ছিল, মোর মায়ের হাতের তরকারি মেলাই স্বাদ। তো আমি আবার এঁকে ভালো করে কষাচ্ছো, তো না তেল মশলা আর ঝাল যদি চটমটা দেন তাহলে কিন্তু তরকারি স্বাদ হয়। অনেকেই আবার তরকারির ঝাল কম খায়, তো এই ঝাল কম খেলে কিন্তু সেই তরকারি মোর স্বাদ লাগে না। তো যারা তরকারির ঝাল খায় তারা জানে যে ক্যাঙ্কারা স্বাদ হয়। যাই হোক, মানুষকে বেশি ঝাল খেলে তো সমস্যা হবে। তো সমস্যা হলে কোনো সমস্যা নেই, কারণ হলো ডাক্তার আছে এখন, আর না খেলেও এখন সমস্যা হবেই। তো সেই চিন্তা করে লাভ নেই, আগে স্বাদের খাও তারপরে কী হবে হবেই, যতই ভালো খাও অসুখ হবেই। তো এটা কোনো কথা নয়, কথা হলো তরকারি স্বাদ হবা হবে। তো মোর কথা হলো তরকারির দান স্বাদ হয় আর তরকারির দান কষানো হয়। তা আয়দা দেখো আমি কিংকের তরকারিটা কষান মান্য। তো তেলানি করলে যে তরকারি খেলে কষান ছাড়বে এমনটা নয়। আমি তরকারিটা মাকে দিয়ে দেয় সুন্দর করে এমন করে কষানি নিও, তাই দেখো পটপটানা তেল বাড়াইছে, তে কেউ তোরা মনে করা পারবেন যে এটা আমি তেলানি করো নাই। তো তরকারি কষানোর উপরে কিন্তু তরকারি স্বাদ হয়। তো তরকারিটা 2-3টা কষান মারবেন তাহলে কিন্তু তরকারি সেই স্বাদ হবে। তো একদম তরকারি কষে পটপটা হয়ে গেছে, আমি এখন একটা ঝোল দেছো। তো মোর মায়ের হাতের তরকারি স্বাদ আসলো, মোর মা বাস থাকতে ইনকে তরকারি আনতে চলো। তো মোর মা মাকে দেখার তেলানি করে দেখ যে ইনকে তরকারি আন্দুক সেঙ্কেই ভালো লাগো চলো। তো এখন মা মরে গেছে, ওনকে আর আন্দা তো নাই। তো যাই হোক, মায়ের হাতে মেলায় শিখেছি, তো আমি মায়ের মতো করে আনা করে আন্দার চেষ্টা করি। মায়ের মতো অত স্বাদ না হলেও না মায়ের ধারে কাছে যায়। তো যাই হোক, একদম মোর রান্ধন কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মোর রান্ধনের চেহারা কত সুন্দর।